আওয়ামী লীগ আমাদের ছেলেদের হত্যা করেছে, এই দেশকে হত্যা করেছে, এই দেশের সংবিধান হত্যা করেছে, একদলীয় বাকশালে শাসন করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার ডাকে। কি জন্য গিয়েছিলাম? একজন যুবক ছিলাম তখন, দেশের জন্য গিয়েছিলাম। আজকে সে দেশ কি পেয়েছি? নির্বাচনের ব্যাপারে আমি আবারই বলবো, এটা সবাই বলেছে একই কথা, জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়াটা যুক্তিযুত। কারণ তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে যে কাকে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে মনোনয়ন দেবো, কাকে মেম্বার বানাবো, কাকে গ্রামে মারপিট শুরু হয়ে যাবে। আর আওয়ামী লীগের লোকগুলি তো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। আপনি দেখছেন বিভিন্ন জায়গায় চুরি করে 15 জন 20 জন মিছিল করে আপনারা গালি দিচ্ছে, আমারে গালি দিচ্ছে, আমাদের সবাই গালি দিচ্ছে। এরা তো এখনো অনেকে লুকিয়ে যায় নাই। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকগুলি তো এখনো আছে, তাদেরকে ধরতে হবে। তাদেরকে না ধরলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা তো দানব, তারা তো মানব না। তাদের সাথে মানবের মতো ব্যবহার করে কোনো লাভ হবে না। তাদের প্রতি অত্যন্ত কঠোর এবং কঠিন হতে হবে। তাদের রাজনীতি বন্ধ করতে হবে। তারাও তো অনেকে রাজনীতি বন্ধ করেছিল। সুতরাং আমরা তাদের রাজনীতি বন্ধ করতে এত প্রেম প্রীতি কেন? কি কারণে? তারা আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই। এই দেশের গণতন্ত্র তো তারাই হত্যা করেছে, তারাই তো একদলীয় বাকশাল করেছে, তারাই তো 72 সংবিধান করেছে। সুতরাং তাদের প্রতি, দেশদ্রোহীদের প্রতি কোনো মায়া মমতা দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। সবাইকে ধন্যবাদ।